দেখো বন্ধুরা, এই দিদি ভাই কত সুন্দর একটা কমেন্ট করেছে, কত সুন্দর একটা সুযোগ পেয়েছে। সবার প্রথমেই বলি, আলপনা আমাদের ছেড়ে কিন্তু আজকে অনেকটা দিন হয়ে গেল এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। খুব খুব অল্প সময়ের মধ্যে, অল্প বয়সে, যেটা কি না কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবেই না, কিছুতেই এখনও পর্যন্ত মন কিন্তু মানছে না। তো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপা টেলিথিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকে আলপনার বর, আলপনার ফ্যামিলি, এগুলো নিয়ে কিছু বলতে চাই। তো সবার প্রথমেই বলি, আমাদের ওয়াইটির পরিবেশে যেই একটা মানে ট্যালেন্টেড একটা মেয়ে অল্প বয়সে যেইভাবে আমাদের চিরতরে আমাদেরকে ছেড়ে, জগৎ সংসারের মায়া মমতা ছেড়ে যে চলে গেল কৃষ্ণের ডাকে। কেন বলছি কৃষ্ণের ডাকে? কারণ আলপনা যে কতটা কৃষ্ণ ভক্ত ছিল সেটা কিন্তু আমরা আলপনার ভিডিও থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু দেখতে পাচ্ছি। সে ভোগ না দিয়ে কিন্তু সেবা করতো না, আগে কৃষ্ণের সেবা ভোগ, হ্যাঁ, তারপর কিন্তু তারা পেত মানে প্রসাদ, যেটাকে বলে মহাপ্রসাদ, কিভাবে করে আলপনা কিভাবে মহাপ্রভুর ভোগ লাগাতো, সেগুলো সব কিছুই কিন্তু আমরা দেখেছি। তো সত্যি ভাষা নেই যে এইরকম আমরা যে একজন এত 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 কৃষ্ণ ভক্ত, এত কৃষ্ণকে ভালোবাসে, হ্যাঁ, তাকে মানে এত অল্প বয়সে কৃষ্ণ সম্বন্ধে এত ধারণা, এত জ্ঞান বলতে শুনেছি মুখে। সত্যি অবাক লাগে আর এত আশ্চর্য লাগে যে আলপনা কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল, এমনকি আলপনার বর আলপনার কাছ থেকে কিন্তু অনেক তথ্য শুনেছে, অনেক কিছু কৃষ্ণ সম্বন্ধে জেনেছে। আলপনার জন্যই কিন্তু আলপনার বর কৃষ্ণ ভক্ত হয়েছে, এটা কিন্তু আলপনার বর বলেছে। তো বন্ধুরা, আমি আলপনার বরকে নিয়ে বলতে চাই কিছু কথা। আলপনার বর কিন্তু আগেও অনেক মানে চ্যানেলে স্ট্রাইক দিয়েছে শুনেছি, অনেক কান্নাকাটি করে অনেকে ভিডিও নামিয়েছে, ভিডিওতে দেখেছি, ইউটিউবে দেখেছি। তো আমাদের ইউটিউব পরিবেশের যে পরিস্থিতিটা সেটা খুবই দুঃখজনক, খুবই বেদনাদায়ক। তো যার যায় সেই বোঝে কেমন লাগে। আমরা এত দূর থেকে বসে আমরা দেখে, ইউটিউবের মাধ্যমে দেখে আমরা সইতে পাচ্ছি না, মানতে পাচ্ছি না, কিন্তু আসল মানুষটা যে যার কাছ থেকে চলে গেছে তাদের পরিস্থিতি কতটা বেদনাদায়ক হতে পারে সেটা ফিল করতে পারি, সেটা বুঝতে পারি। ভালোবাসা এরকমই একটা জিনিস না, ভালোবাসার মানুষ যখন ছেড়ে চলে যায় চিরতরে, সেই যন্ত্রণা কি সেটা যাদের মন মনসত্ব বলে কিছু আছে তারা অবশ্যই ফিল করতে পারবে, সেরকম আমিও ফিল করতে পারি। তো বন্ধুরা, আমাদের ওয়াইটির পরিবেশে, ইউটিউবের পরিবেশে আমাদেরই একজন বন্ধু আমাদের প্ল্যাটফর্মের থেকেই একজন কিন্তু গেছিলো বনগাঁতে, গোয়েন্দাগিন্নির যে দিদিভাই, সে কিন্তু দেখা করতে গেছিলো। সবার হয়ে কিন্তু রিকোয়েস্ট করেছে যেন সবার চ্যানেলে যেন কোনো রকম কোনো স্ট্রাইক না দেয়, বা যদি যাদের চ্যানেলে দিয়েছে তাদেরটাও যদি উঠিয়ে নেওয়া যায়, রিকোয়েস্ট করেছে। সেই দিদিভাই ছুটে গেছে, যখনই খবরটা পেয়েছে ছুটে গেছে। নিজের চ্যানেলে শুধু দেবে বলে ভিডিও, সেই জন্য আমার মনে হয় না, হ্যাঁ, সবার জন্য, সবার হয়ে কিন্তু গেছে। দেখো, আমার পক্ষে তো সম্ভব না যে আমি বনগাঁতে গিয়ে তার সাথে দেখা করব, তার এখতিয়ারের মধ্যে ছিল বলে সে কিন্তু আলপনার বরের সাথে দেখা করেছে, এমনকি সবার হয়ে কিন্তু আর্জি জানিয়েছে। সত্যি এটা কিন্তু খুবই প্রশংসনীয় একটা কাজ কিন্তু করেছে গোয়েন্দাগিন্নির যে দিদিভাই। তো যাই হোক, আমি প্রথমে একটা কথা বলবো যে আলপনার বর কিন্তু বলেছে আমাদের ভিডিও যারা পুরোপুরি ডাউনলোড করে, ছোট হোক বড় হোক, যারা ছাড়ছে তারা চুরি করছে। কেন চুরি করছে? তাদের কোনো শিক্ষা দীক্ষা নেই। তো আমি এখানে একটা কথা বলবো, আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে, অনেক কমেন্ট এসছে, আর সত্যি কথা বলতে কি, আমি বলছি, আমি স্বীকার করছি, আমি কিন্তু আলপনার যে ভিডিওগুলো বা আলপনার মানে চলে যাওয়ার পরে যে আলপনার বর, আলপনার মা যে লাইভগুলো করেছে, বা আলপনার শেষকৃত্যের যে ভিডিও, সেখান থেকে কিন্তু ছোটো ছোটো অংশ তুলে নিয়ে আমি কিন্তু ভিডিও করেছি। আমি কিন্তু স্বীকার করছি কেন দিয়েছি। দেখো বন্ধুরা, আর আলপনার বরকেও বলবো, যদি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেখো, চুরি করে নেওয়া, হ্যাঁ বলতেই পারো ভুল করেছি, হ্যাঁ ভুল, কারোর ভিডিও থেকে যদি কিছু তুলে নিয়ে অন্য কেউ দেয় সেটা অবশ্যই চুরিই বলে, সেটা আমার বলতে কোনো দ্বিধা নেই, তো চুরিই বলে। তো যাই হোক, ভুলটা কিন্তু করেছি, এটা একটা ভুল, স্বীকার করছি ভুল। কিন্তু এই পরিস্থিতিতে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি ছোট একজন ক্রিয়েটার, আমি নিজের মতন করে নিরপেক্ষভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি। যেটা খারাপ দেখি সেটাকে খারাপ বলার চেষ্টা করি, আর যেটা ভালো সেটাকে ভালো বলার চেষ্টা করি। একজন মানুষের মধ্যে দোষ গুণ সবই কিন্তু থাকবে। একটা কন্ট্রোভার্সি করি বলে একজনকে মানে খারাপ বলবো বলেই খালি তার নামে বা তার চারপাশে সমস্ত কিছু খারাপ খুঁজে বের করে তাকে খারাপ বানাবো, সেই উদ্দেশ্য আমার কিন্তু নেই। আমি নিরপেক্ষভাবে ভিডিও করি, যখন যাকে নিয়ে কন্টেন্ট করি তার ভালো দিকগুলো কিন্তু খুঁজে বের করে তার সুনাম করারও চেষ্টা করি, আর যদি তার ভুল থাকে সেই ভুলগুলোকেও তুলে ধরে তাকে কিন্তু বোঝানোর চেষ্টা করি, এই ভুলগুলো করেছো, এই ভুলগুলো কিন্তু করা ঠিক হয়নি, উচিত হয়নি, করো না।
এইরকমভাবে কিন্তু ভিডিও করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আলপনার যে এই যে চলে যাওয়াটা, এই চলে যাওয়াটা যখন নাকি শুনলাম একদম শকড। হ্যাঁ, প্রথম মানে একটা যে কি বলবো যে সিচুয়েশনটা না, হ্যাঁ এটা 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 হতে পারে না, আবার স্ক্রলিং করে আবার দেখলাম যে না না এটা হতে পারে না। কিন্তু যখন দেখলাম ইউটিউব পরিবেশে একদম একের পর এক মানে ভিডিও আসছে, তখন গিয়ে কিন্তু বিশ্বাস হলো যে হ্যাঁ এই সর্বনাশটা কিন্তু সত্যি হয়েছে, এটা ফেক না, এটা ফেক না, সর্বনাশটা হয়েছে। তারপর অনেকের ভিডিও থেকে দেখেছি আলপনার মায়ের যে আর্তনাদ, কি আর্তনাদ, তার একমাত্র সম্বল ছিল আলপনা, তার স্বামী তো আগেই চলে গেছে, একমাত্র সম্বল আলপনা ছিল, আলপনাকে ঘিরে কিন্তু তার কিন্তু জীবনটা কিন্তু সুন্দরভাবে কিন্তু চলছিল। আজকে এই একমাত্র সম্বল তার মেয়ে, মা হয়ে চোখের সামনে মেয়ের মৃত্যু উনি দেখছে, কীভাবে এটা সহ্য করা যায়? সেই মায়ের আর্তনাদ আমরা শুনেছি, ভিডিওর মাধ্যমে দেখেছি, গা শিউরে উঠেছিল। আর আলপনার বরে তো কোনো কথাই হবে না, শেষ যে ইচ্ছা ছিল আলপনাকে জড়িয়ে ধরে শেষবারের মতন আলপনাকে সরি বন্ধুরা, জড়িয়ে ধরে যে আলপনাকে একটু মানে বুকে জড়িয়ে ধরা, বুকে জড়িয়ে নেওয়া, সেটা কিন্তু পারেনি, সেই সিচুয়েশনটা ছিল না, সেই সিচুয়েশনটা ছিল না। আলপনার বর কিন্তু আলপনার মানে যে অসুস্থতার পিছনে দৌড়দৌড়ি বলো, একটা অসুস্থ মানুষকে সেবা যত্ন এগুলো করা, ডাক্তার দেখানো, এই সমস্ত কিছু করতে গিয়ে কিন্তু একটা সুস্থ মানুষও কিন্তু অসুস্থ হয়ে যায়। সেখানে আলপনার বরও কিন্তু সুস্থ ছিল না, অসুস্থ। তো সেইখানে আলপনার এইরকম একটা যখন ঘটে গেল, সর্বনাশ যখন হয়ে গেল, তখন কিন্তু আলপনার বরকে সবাই কিন্তু দূরে রেখেছে, সামলেছে, এটাই স্বাভাবিক। ওই সিচুয়েশনে ওটাই ঠিক মনে হয়েছে সবার, ওটাই ঠিক মনে হয়েছে। তো এই দিদিভাইয়ের ভিডিও থেকে দেখতে পেলাম যে আলপনার বরের এটা খুব দুঃখ যে শেষ ইচ্ছেটা আমার পূর্ণ হলো না। সেই সময় আমার মানে শেষ ইচ্ছে এটাই ছিল, কিন্তু সেই সময় কেউ আমাকে দেয়নি যেতে। কিন্তু আমি যারা আলপনার বরকে সামলেছে তাদেরকেও আমি বলবো যে তারা সেই সিচুয়েশনে এটাই ঠিক মনে করেছে, এটাই ঠিক মনে করেছে। তো যাই হোক, আলপনার বরের কিন্তু ভীষণ কষ্ট, ভীষণ যন্ত্রণা, এটা খুব স্বাভাবিক। বলবো না যে এই যন্ত্রণা ভুলে যাও খুব তাড়াতাড়ি, এটা আস্তে আস্তে ভুলবে, কখনোই চট করে ভোলার জিনিস নয় এটা। আর জানি না সারা জীবনেও কি এটা ভোলা যাবে, কারণ আলপনার বর কতটুকু আলপনাকে যে ভালোবাসতো সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি। আলপনার বর আলপনাকে জীবন মনে করতো, তার জীবন মনে করতো। সেও চাইছে যে আলপনা কৃষ্ণের চরণেই হোক বা কৃষ্ণ ভক্ত যারা আছে তাদের ঘরে জন্ম নেওয়ার জন্য আলপনা বলেছিল যদি সেরকম হয়, হ্যাঁ আমি যেন কৃষ্ণ ভক্তের ঘরেও যেই জন্মেই আমি মানে জন্ম নেই না কেন, যেখানেই আমি জন্ম নেই না কেন, যেন কৃষ্ণ ভক্তের ঘরে যেন জন্ম নেই, বা আমি যেন মানে ধরাধামে যেতে পারি। তো সেই ইচ্ছা আলপনার বরেরও। আলপনার বড় বললো আমি খুব তাড়াতাড়ি আলপনার কাছে যেতে চাই। তো সত্যি শুনে কথাটা খুবই খারাপ লাগলো, যে খুব তাড়াতাড়ি যেতে চাই। তো সেখানে গিয়ে আমি একটাই কথা বলবো যে এরকমটা বলো না ভাই, তোমার শরীর এখন ভীষণ অসুস্থ, তুমি ডাক্তার দেখাও আর রেস্টে থাকো, তোমার এখন ভীষণ মানে রেস্টের প্রয়োজন তোমার। এমনকি আলপনার মাসিমারও কিন্তু প্রচুর রেস্টের প্রয়োজন, উনিও একজন হার্টের পেশেন্ট। তো যাই হোক, এই মানে সিচুয়েশানে আমার মনে হয় না যে এখন দৌড়োদৌড়ি করাটা ঠিক হচ্ছে। এই যে বনগাঁতে এসেছিল তার বন্ধুর মেয়ের অন্নপ্রাশন নাকি কিছু একটা অনুষ্ঠান ছিল, যেখানে আসাটা দরকার মনে করেছে, এসেছে। তারপর এখান থেকে শুনেছি যে মায়াপুরের দর্শন, মানে মায়াপুর যাবে, মায়াপুর দর্শন করবে, তারপর ওখান থেকে আবার পিণ্ডদান করতে যাবে কোথায়, গয়াই তো বললো। তো যাই হোক, দেখো শরীরটাকে সুস্থ করে তারপর এই যে রিচুয়ালসগুলো এগুলো তো মানতেই হবে, এগুলো করতেই হবে। শরীরটাকে সুস্থ করে তারপরেই আমার মনে হয় বের হওয়া উচিত। তো আমার মনে হচ্ছে, তো আলপনার বর যেইভাবে বললো সবার চ্যানেলে স্ট্রাইক দেবে বা আলপনার বর কিছুই বোঝে না, অনেকে এরকম মনে করছে, কখনোই না। আমি একটা কথা বলবো যে আমাকে এক দিদিভাই বলেছে যে তোমার ভিডিও যে পার্ট করে যে তুমি ওদের ভিডিওগুলো দিচ্ছ, তোমার দ্বারায় আমরা মানে সুযোগ পাচ্ছি আবার ওদের ভিডিওগুলো দেখার। তো দেখো, এই যে দর্শক বন্ধুরা, আলপনার তো প্রচুর দর্শক বন্ধু, প্রচুর ভিউয়ার্স, আমরা তো খুবই ছোট্ট, খুবই ক্ষুদ্র। তো আমাদের মাধ্যমে যদি নতুন কোনো বন্ধু তাদেরকে দেখতে পারে, সেটা কি ভালো না খারাপ বলো বন্ধুরা? ভালো না খারাপ? আমি কখনোই চাইবো না যে আলপনার চ্যানেলের কোনো ক্ষতি হোক, আলপনার চ্যানেলের উপরে কোনো রকম মানে খারাপ কিছু হোক, কখনোই চাইবো না। মানে আমার কথা বলছি, আমি এই জন্যই ছোট ভিডিও আমি পার্ট করে দিয়েছি, যেন আমার দর্শক বন্ধুরা, আমার যতটুকু পরিবার আছে, আমার দর্শক বন্ধুরা দেখুক, জানুক। হ্যাঁ, তো আমার মানে এটাই উদ্দেশ্য ছিল যে এত অল্প সময়ে, এত অল্প বয়সে কিভাবে একজন ছেড়ে চলে গেল আমাদের ওয়াইটির পরিবেশের একটা নক্ষত্র। হ্যাঁ, নক্ষত্রের যে এরকম যে মানে কি বলবো, এরকম যে সর্বনাশ হয়ে যাবে, এরকম যে একটা
নক্ষত্র পতন যে হয়ে যাবে সেটা তো মানে কখনোই কাম্য নয় না, কখনোই কাম্য নয়। তো সেই জন্যই আমার ভিডিও থেকে অনেক বন্ধুরাই কিন্তু দেখতে পাচ্ছে, ওদেরকে আবার জানতে পাচ্ছে যে কতটা আলপনা কৃষ্ণ প্রেমী ছিল, কতটা কৃষ্ণকে ভালোবাসতো, আলপনা কিভাবে মা তার বরকে নিয়ে কতটা খুশিতে, কতটা আনন্দে ছিল, কতটা কষ্টে জীবনযাপন করতো, কত দূর থেকে জল বয়ে এনে তাদেরকে মানে জীবনযাপন করতে হতো, কতটা কষ্ট করে, কতটা মানে কষ্টের মধ্যেও আনন্দে কীভাবে কৃষ্ণকে ডেকে কৃষ্ণের সেবা করে কীভাবে দিন যাপন করতো। সেই সিচুয়েশানগুলো আমাদের ভিডিওর মাধ্যমে অনেক দর্শক বন্ধুরাই কিন্তু জানতে পারছে, দেখতে পাচ্ছে। তারা কিন্তু খুবই আনন্দ পাচ্ছে একদিকে, যেমন আবার কষ্টও পাচ্ছে যে এত মানে একটা ট্যালেন্টেড মেয়ে এত সুন্দর মানে ভিডিও করতো, এত একটা প্রাণবন্ত মেয়ে ছিল, যার মনের জোর এত ছিল, সেই মানে মানুষটা হঠাৎ করে এরকম নেই হয়ে গেল। এই দিকটা ভেবে অনেকেরই কি সবারই খুব খুব খারাপ লাগছে, আবার অনেকেরই ভালো লাগছে যে সেই ভিডিওগুলো আবার তারা দেখতে পাচ্ছে। তো এই জন্যই আমি বলবো যে দেখো, তোমাদের ভিডিওগুলো, তোমাদের যে বার্তাগুলো, সেইগুলো ছোট ছোট করে অংশ সমস্ত দর্শক বন্ধুদের কাছে যে পৌঁছচ্ছে, সেটাতে কিন্তু তোমাদের আরও কিন্তু কি মানে জানতে পারছে, সবাই মানে দেখতে পাচ্ছে। তো এখানে গিয়ে আমি কখনোই খারাপ কোনো কিছুই আমি দেখিনি, আজকে আলপনার বর আলপনাকে কতটুকু ভালোবাসে, আলপনাকে নিয়ে, আলপনার মাকে নিয়ে সেই বাঁশঝাড়ের নিচে যে টিনের যে ছোট্ট একটা করে ঘর, সেইখানে আলপনার বর কিন্তু থাকতো। অথচ আলপনার বরের যে জন্মস্থান, সেখানে কিন্তু ঘর বাড়ি মোটামুটি কিন্তু সচ্ছল। সে কিন্তু এক ছেলে, তার বাবা মার একমাত্র সন্তান, তার মা বাবাকে ছেড়ে ভালোবাসার মানুষটার সাথে কিন্তু সেখানে মানে আলপনার মানে মায়ের সাথে আলপনার জায়গা, ওটা আলপনারই বাড়ি, তো সেখানে কিন্তু থাকতো। তাহলে একটা স্বামী একটা স্ত্রীর হাত ধরে কখন এইভাবে সব কিছু ছেড়ে কখন এইভাবে থাকতে পারে? কতটুকু ভালোবাসা, কতটুকু নিখুঁত ভালোবাসা হলে থাকতে পারে বন্ধুরা, কতটুকু নিখুঁত ভালোবাসা হলে। তো সেখানে গিয়ে আমি কোনো অ্যাঙ্গেল থেকেই মানে আলপনার বরের কোনো রকম ভুল আমি দেখতে পাচ্ছি না। আলপনার জন্য যথেষ্ট চেষ্টা করেছে, কারণ দেখো, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওকে কোথায় কি করাতে হবে না করাতে সমস্ত কিছু করেছে আলপনার বর। আলপনার মারও শরীর খারাপ, হার্টের পেশেন্ট, সেখানে গিয়ে সমস্ত কিছু কিন্তু আলপনা যেমন সামলেছে, আলপনার বড়ও কিন্তু সামলেছে। আর আলপনাকে কিন্তু অ্যাপোলো হসপিটালে কিন্তু লাস্ট অ্যাপোলো হসপিটালে যে নিয়ে গেছে, ভালো মানুষটা, আলপনার বর বলছে যে আমি নিজেও জানি না। এখানে গিয়ে একটা কথা বলি, অনেক ভিডিও নেমেছে, অনেকেই ভিডিও করেছে, আলপনার বরকে দোষারোপ করেছে, কেমন বর যে ঠিক করে চিকিৎসাও করাতে পারেনি, ভালোভাবে চিকিৎসা করালে হয়তো মারা যেত না, গলব্লাডারে স্টোন হয়েছে বলে একটা মেয়ে মারা যাবে। তো অনেকেই দূর থেকে কিন্তু না জেনে বুঝে অনেক রকম কিন্তু ব্লেম দিয়েছে আলপনার বরকে। আমি কিন্তু একটাই কথা বলবো যে কেন এইভাবে তারা ব্লেম দিয়েছে? একটা মানুষের জন্য মানে শেষ কিন্তু কি বলবো, শেষ রক্তবিন্দু দিয়েও কিন্তু চেষ্টা করে তাকে বাঁচানোর। সেখানে আলপনার বর, তার ভালোবাসা, তার জীবন ছিল আলপনা, তার জন্য কী করেছে সেগুলো আমরা দেখেছি, কিন্তু কিছু মানুষ খারাপ কথা বলেছে। তো সেখানে গিয়ে খারাপ অবশ্যই লাগবে। তো আমার একটাই কথা, আলপনার বর কিন্তু আলপনাকে বাঁচানোর জন্য মানে আপ্রাণ চেষ্টা করেছে। আলপনা সুস্থ স্বাভাবিক ছিল। আলপনার যে লাস্ট যে হসপিটালে যে ভিডিও আমরা দেখেছি, মুখ বেঁকাচ্ছে, ভ্যাঙাচ্ছে, হাসছে, প্রাণবন্ত লাগছে, রক্ত দিয়েছে, আবার শরীর ঠিক হয়ে গেছে। আলপনার বড় শকড হয়ে গেছে যে কী করে হলো। আলপনার বড় কিন্তু সেই মানে প্রশ্নটা আলপনার বরের মধ্যেও কিন্তু খোঁচাচ্ছে যে কী করে হয়ে গেল। তারাও কিন্তু জানে না সেখানে সেই ভিতরে কি হয়েছে। দেখো, মানে ট্রিটমেন্ট করতে গিয়ে না ডাক্তারদের হাতে যেমন রোগী সুস্থও হয়ে যায়, আবার কিন্তু অনেক সময় ভাগ্য খারাপ থাকলে ডাক্তারদের হাতে কিন্তু রোগীর কিন্তু সর্বনাশও হয়। তো জানি না সেখানে কি হয়েছে। আমার সাথে একটা ঘটনা হয়েছিল, আজকে আমি বেঁচে নাও থাকতে পারতাম, কিন্তু ভগবানের অশেষ কৃপায়, ভাগ্যের জোরে, ভগবানের অশেষ কৃপায় আজকে কিন্তু বসে আছি। তো যাই হোক, সেই নিয়ে ডিটেলসে অনেক কথা হয়ে যাবে, সেটা নিয়ে পরে একদিন তোমাদের সাথে হয়তো শেয়ার করব। তো আজকে আলপনার বরও কিন্তু মানে খুঁজছে সেই প্রশ্নটা, কিন্তু আলপনার বরকেও কিন্তু তাড়া করছে যে কি করে কি হলো, ভালো মানুষটা কি করে এরকম হতে পারে। তো অনেক দর্শক বন্ধুরাই আলপনার বরকে উল্টো পাল্টা কথা বলে ভিডিও করেছে, সেখানে গিয়ে খারাপ তো অবশ্যই লাগবে। তবে আমি ভিডিও দিয়েছি আলপনার যে গুণ ছিল, আলপনার যে মানে কতটুকু আলপনার যে কৃষ্ণ ভক্তি ছিল, আলপনা কিভাবে তার সংসার সুখের
মানে স্বামী মাকে নিয়ে কীভাবে সুখের সংসারে মানে বাস করতো, সুখের একটা সংসার ছিল, সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আর সব দর্শক বন্ধুরাই কিন্তু সেগুলো দেখেছে, প্রচুর কমেন্ট করেছে, প্রচুর মানে মন খারাপ। অনেকেই আলপনার মাকে তার মানে তাদের কাছে নিয়ে যেতে চেয়েছে, অনেকেরই মা নেই, বলেছে মাসিমা আমার মা নেই, আমার কাছে চলে আসো, অনেকেই ঠিকানা চেয়েছে। আমি কিন্তু কোনো রিপ্লাই দেইনি কাউকে, যে কি রিপ্লাই দিব বলো তো বন্ধুরা, কি রিপ্লাই দিব? সবার দুঃখ লাগছে, সবার কষ্ট লাগছে, কেউ মেনে নিতে পারছে না। তো সেখানে গিয়ে আমি একটাই কথা বলবো আলপনার বরকে, যে আলপনার বর যেভাবে মানে রাগ হয়েছে, যেভাবে মানে কষ্ট পেয়েছে, সেটা স্বাভাবিক। যারা নোংরা কথা বলেছে না, যে আলপনাকে ঠিকভাবে চিকিৎসা করায়নি, আলপনার রক্ত আগে ছিল ও নেগেটিভ, তারপরে কি করে এবি পজিটিভ হলো, এগুলো সমস্ত কিছু তো আলপনার বরেরও প্রশ্ন, আলপনার বড় তো বুঝতে পারছে না। হ্যাঁ, তো সেখানে গিয়ে কিছু মানুষ না বুঝেও অবুঝের মতন ওই আলপনার বরকে কী করে ব্লেম দেওয়া যায়, সেই জন্যই হয়তো কিছু কিছু মানে আজে বাজে কথা বলে ভিডিও করেছে। তো সেইগুলো সামনে চলে এলে তো সবার খারাপ লাগবেই। পাড়া প্রতিবেশীরাও আলপনার বরকে বলেছে যে কী সব ভিডিও করছে, সবাই অবশ্যই খারাপ লাগবে, লাগারই কথা। তো এখানে গিয়ে আমি একটাই কথা বলবো, যে আমি দিয়েছি, হ্যাঁ, ছোটো ছোটো ক্লিপস দিয়েছি, আর সবাইকে দেখার জন্য যে আমি সুযোগটা করে দিয়েছি, সেটা কিন্তু আমার কমেন্টস বক্সে যে দর্শক বন্ধুরা আছে, সেটা কিন্তু জলজল করছে। আমি স্ক্রিনে দিয়েও দেবো যে দর্শক বন্ধুরা যে আলপনার মানে ভিডিওগুলো আবার দেখতে পেয়ে যে কতটা আনন্দিত হচ্ছে, কতটা খুশি হচ্ছে, আবার একদিক থেকে দুঃখও পাচ্ছে যে কি হয়ে গেল। দুঃখের সাথে সাথে তারা কিন্তু খুব আনন্দ পাচ্ছে, তারা ভিডিওগুলো কিন্তু দেখছে, তো তারা কিন্তু খুশি হচ্ছে। তো কোথাও না কোথাও ভুল করেছি, আবার আরেক দিক থেকে মনে হচ্ছে যে আলপনাকে আরও 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 প্রচুর মানুষের সামনে আমি তুলে ধরতে পেরেছি। সেই জন্য আমার নিজের মানে মন মানসিকতার দিক থেকে বলবো যে আমার ভালো লাগছে যে একটা মেয়েকে আমি এইভাবে মানে সবার সামনে আরও নতুন নতুন দর্শক বন্ধুদের সামনে তুলে ধরতে পেরেছি। তাদের যে কি বলবো, যে তাদের যে আশীর্বাদ বলো, তাদের যে ভালোবাসা বলো, আলপনার জন্য কিন্তু আমি কিন্তু কিছু হলেও কিন্তু কুড়াতে পেরেছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। আলপনা যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, খুব খুব ভালো থাকুক। আলপনার মা মাসিমাও কিন্তু এই কথাটাই বলেছে, আলপনা যেখানে আছে খুব ভালো আছে, ও তো খুব ভালো আছে। এই যে মনের জোর, এই মনের জোরটা কিন্তু আলপনারও ছিল। আলপনার স্বামী যখন বলতো যে সবারই শরীর খারাপ, হ্যাঁ অসুস্থ সবারই, তখন আলপনা কিন্তু বলেছিল বন্ধুরা যে শরীর তাকে তো অসুস্থ হবেই, অত চিন্তা করলে হয়। তো আলপনার মনের জোর, অসম্ভব মনের জোর ছিল। সত্যি আমি আলপনার কাছ থেকে না অনেক কিছু শিখেছি, এই কয়েকদিনের ভিডিও দেখে দেখে অনেক কিছু জানতে পারলাম, ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম বন্ধুরা। আর আমার ভিডিও থেকে অনেক দর্শক বন্ধুরা আলপনাকে দেখে তারাও কিন্তু অনেক কিছু আলপনা সম্বন্ধে কিন্তু জেনেছে। তো আলপনার বরকে বলবো যে ভাই তুমি রাগ করো না, তোমার কোনো ক্ষতি হোক অন্তত আমি তো চাই না। তো তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সব কিছু ঠিকঠাক করে নিজেকে সুস্থ করে তারপর তুমি যেই নিয়ম নিষ্ঠাগুলো আরও বাকি রয়েছে সেইগুলো পালন করো। মাসিমাও সুস্থ হোক, একটু স্বাভাবিক হোক, তারপরে তোমরা এগুলো সব কিছু করো। দেখো, বেঁচে থাকার জন্য নিজেকে সুস্থ রাখতেই হবে। আর তুমি এই কথাগুলো বলো না আমি খুব তাড়াতাড়ি চলে যেতে চাই, না, এই কথাটা বলো না। যতদিন ধরাধামে আছো, থাকতে পারছো, আলপনার মাকে অবশ্যই দেখে রাখবে। আলপনার এটাই তোমার কাছে শেষ ইচ্ছে ছিল যে সে যদি না থাকে তার মাকে যেন তুমি দেখে রাখো। তুমি নিজের মুখেই বলেছো, আমারও সেটাই কথা। হ্যাঁ, তুমি আলপনার মাকে দেখে রেখো, সুস্থ যেন থাকে, তুমিও যেন সুস্থ থাকো, সেইভাবেই চলো। তো আর সব কিছুই তোমাদের হাতে, তোমরা কি করবে তোমাদের ব্যাপার। তো যাই হোক, আবারও বলছি, আলপনার বর কিন্তু এটাও বলেছে যে সবই ছেড়ে দিয়েছি কৃষ্ণের উপরে, কৃষ্ণ দেখছে, কৃষ্ণ সবই দেখছে। তো আমি লাস্টে এটাই বলবো, সত্যি কৃষ্ণ আছে, কৃষ্ণ দেখছে। আর কৃষ্ণর প্রতি যে আলপনার যে ভালোবাসা ছিল না, সেই জন্যই হয়তো আমাদের মতন কিছু কিছু মানে মানুষের মধ্যে দিয়ে আরও কিছু মানুষের প্রার্থনা, ভালোবাসা কৃষ্ণের কাছে কিন্তু আরও আলপনার জন্য কিন্তু বেড়ে গেছে, তাই না? তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের কেমন লাগলো? আমার কথাগুলো যদি সত্যি যুক্তিযুক্ত মনে হয়, ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আর আলপনার জন্য আবারও কৃষ্ণের কাছে প্রার্থনা করছি যেন আলপনা খুব 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 ভালো থাকে, যেখানেই থাকো খুব ভালো থাকে। হরে কৃষ্ণ।